আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ইসলামিতে স্বাগতম আরও একবার। তো আমরা বর্তমানে ফিলিস্তিন ইস্যু নিয়ে আমাদের শবন আহমেদ ভাইকে, যিনি আমাদের 3D ভিডিও তৈরি করেন, তিনি দ্য টিয়ার্স অফ গাজা অর্থাৎ গাজার কান্না নামের একটা সোশ্যাল অ্যাওয়ারনেস শর্ট ফিল্ম তিনি তৈরি করেছেন। তো চলুন এবং আমরা একসাথে দেখি তিনি আসলে কি তৈরি করেছেন। একটা শহর ছিল, নাম তার গাজা, যেখানে সূর্য উঠত না, উঠত ধোঁয়া, যেখানে শিশুরা স্কুলে নয় কবরস্থানে ভর্তি হতো। মা গো মা, ও গো মা, তুমি কোথায়? তোমাকে খুঁজে বেড়াই কিন্তু তুমি নাই। তুমি ছাড়া কেউ বলে না আজ খেয়েছি কিনা। Where is my mother? Where is my mother? Where is my mother? Mariam, 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 কই গেলি মা আমার? Mariam, 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 আমার জান্নাতের ফুল Mariam, Mariam, আমার মা, Mariam, আমার কলেজা। প্রতিনিয়ত এই দৃশ্য দেখতে দেখতে আমাদের হৃদয়গুলো পাথর হয়ে গেছে, চোখ দিয়ে কান্না বের হইতে চায় না। আর কত দেখতে হবে? Mariam, Mariam, আমার কলিজা, আমার নারী সিরাদন Mariam, মা। তারা আমাদের মসজিদে গুড়িয়ে দিয়েছে, কিন্তু আমরা আজও নামাজে দাঁড়াই। তাদের ইমানি শক্তির কাছে আমাদের কিচ্ছু না। আর তাদের ইমানি শক্তি কতটা বেশি, তাদের ঘরবাড়ি নাই, তাদের মসজিদ ভেঙে ফেলেছে, তারপরেও তারা ইমানের রাস্তা থেকে এক ফোঁটা বিপরীত সরতে রাজি না। এটাই ছিল আমার পরিবারের সাথে আমার শেষ ছবি। আমি বেঁচে আছি, কিন্তু কেন বেঁচে আছি জানি না। আমি শুধু চাই এই ছবি দেখে কেউ ভুলে না যাক একদিন আমরাও ছিলাম। হ্যাঁ, এটা সত্য। আমাদের বাংলাদেশে অনেক ফিলিস্তিনিরা পড়াশোনা করতেছেন। আসলে তাদের কান্না মানে বলার বাইরে। আসলে আমি যেভাবে রিয়াকশন দিয়ে আসলে তাদের ভাষা আমি বোঝাতে পারবো না। তাদের মা বাবা হারিয়েছে, তারা তাদের আত্মীয় স্বজন হারিয়েছে, তারা সবকিছু থেকে বিচ্ছিন্ন। তারা এখন বাংলাদেশে পড়াশোনা করতেছে। ইয়াসির বাঁশি বাজাতো, পৃথিবীকে ভালোবাসতে শেখাতো, কিন্তু ওর শহর, ওর মা, ওর খেলার মাঠ সবকিছু ওরা শেষ করে দিয়েছে।
এখানে কিন্তু একটা হিডেন মেসেজ আছে যে ঈদ মোবারকের যে পোস্টারটা মাত্র উঠলো, এই ঈদ মোবারকের পোস্টারের মধ্যে এখানে সৌদিয়ানরা তারা ঈদ উদযাপন করতেছে, অথচ তাদের পাশেই ফিলিস্তিন ভাইরা প্রতিনিয়ত মার খেয়ে চলেছে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর তারা নিচ্ছে না। তারা উল্টো ইসরায়েলিদের পা চাটা গোলাম হয়ে গেছে। তারা আমাদের সবকিছু শেষ করে দিয়েছে, কিন্তু আমাদের ঈমান আর চোখের পানি এখনো জীবিত। তুমি কিভাবে চুপ করে আছো? তুমি যদি কিছু করতে না পারো তাহলে কান্না করো, কারণ চোখের পানি শুকিয়ে গেলে হৃদয়ও পাথর হয়ে যায়। গাজা মরেনি, মরেছে মানবতা। ইতিহাস একদিন সাক্ষী হয়ে থাকবে, গাজা একাই লড়েছিল, আমরা 200 কোটি মুসলিম তামাশা দেখেছিলাম। যাই হোক, আসলে এই ভিডিও রিঅ্যাকশন নিয়ে আমার কিছু বলার নাই। আমি স্বপন আহমেদ ভাইকে ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ থেকে এরকম সুন্দর একটা প্রেজেন্টেশন, সমাজে প্রেরণামূলক একটা ভিডিও তৈরি করার জন্য। আমি স্বপন আহমেদ এবং স্বপন আহমেদ ভাইয়ের টিমকে ধন্যবাদ জানাই যে তাদের নিরলস পরিশ্রমের কারণে আমরা এরকম একটা সুন্দর প্রেজেন্টেশন পেয়েছি। এই ইসরায়েল কিন্তু মানচিত্রে ছোট একটা দেশ, তার আশেপাশে অনেকগুলো মুসলিম দেশ আছে, লাইক সৌদি আরব, মিশর, তারপরে আরব আমিরাত, আরও ইরান, ইরাক, এরকম আরও বেশ কিছু মুসলিম দেশ আছে যাদের কাছে বড় বড় সম্পদ আছে, যাদের কাছে এমন বড় বড় মিসাইল, এমন বড় বড় ওয়েপন, যেগুলো দিয়ে যদি একবারও যদি তারা ইসরায়েলকে যদি একটা ধমক দিত, আমার মনে হয় ওরা সাহস পেত না। ওরা সাহস পেয়েছে এটা দীর্ঘ সময়। আর আরেকটা সাহস পাওয়ার পিছনে ওদের পিছনে কিছু বড় বড় রাঘব বোয়ালদের হাত আছে, এই কারণে তারা এই সব করার সাহস পায়। তো যাই হোক, এখানে আরেকটা মেসেজ হচ্ছে, যেমন হয়তো এখন অনেকে আবেগের বশে বলতে পারেন যে বদরের যুদ্ধের সময় 313 জন মুসলমান ছিল আর কাফেররা ছিল কত, 1000, অথচ সেখানে মুসলমানদের বিজয় দিয়েছিল, কারণ কাফেররা ছিল বেশি এবং মুসলমানরা ছিল সংখ্যাগরিষ্ঠ। এই কারণে আল্লাহ তাদেরকে গায়েবী সাহায্য দিয়েছিলেন। এখন যারা নাকি আমাদের উপর নির্যাতন করতেছে তারা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু মুসলমান আছে 200 কোটি। এই এত মুসলমান থাকার পরেও এই মুসলমানগুলোকে তারা নির্যাতন করার সাহস কিভাবে পায়? তার কারণ হচ্ছে আমাদের ইমানি শক্তি দুর্বল হয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের ভিতরে স্বার্থপরতা চলে এসেছে। হয়তো তারা কিছু অর্থের লোভ দেখাচ্ছে, তারা অর্থের বিনিময়ে আমাদের ইমানটাকে কিনে নিচ্ছে এবং তারা আমাদের একতাটাকে নষ্ট করে দিয়েছে, যেই কারণে আমরা মুসলমানদের গৌরবের ইতিহাস থাকার পরেও আমরা ইতিহাসের দিক থেকে পিছিয়ে গেছি। আমাদের ইমানি শক্তি দুর্বল। আমরা যারা দুর্বল ইমানের অধিকারী, তাদের কাজ হচ্ছে আমরা আমাদের প্রত্যেক নামাজের মোনাজাতে তাদেরকে সামিল রাখবো, বলতে হবে আল্লাহ তুমি তাদের ইমানি শক্তি দাও। তারা এই মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে, আল্লাহ তুমি ওদের মিশনকে, ওরা যেন সাকসেসফুল না হতে পারে, এই দোয়াটা আপনারা করবেন। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে ইমানি শক্তি দান করে, এসব ইহুদিদের বিরুদ্ধে তারা যেন রুখে দাঁড়াতে পারে। আমি সেই দোয়া করে আমার আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।